এভরিওয়ান, এটা হচ্ছে গতকালকের একটা ছোট্ট ভিডিও। তো গতকালকের দিনটা কেমনভাবে কাটালাম সেটা একটু তোমার সাথে শেয়ার করছি। তো গতকাল কিন্তু ভীষণই স্পেশাল একটা দিন ছিল। তার কারণ হচ্ছে ওই দিনটা ছিল আমার ছেলের জন্মদিন। সেটা হয়তো তোমরা সকলেই জানো। তখন কালকে আমি কিছু ছবি আর ভিডিও পোস্ট করেছিলাম, তবে সবটা শেয়ার করা হয়নি। আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো, এখানে কিন্তু দুপুরে যেহেতু একটু ছোট করে 5 তরকারি ভাজা এটা দিতে হয়, এটা বাঙালিদের নিয়ম। তো সেটাই আমি করেছি। এখানে 5 রকম ভাজা করেছিলাম, ডাল করেছিলাম, একটু আমের চাটনি করেছিলাম, আর পনিরের ডালনা করেছিলাম। আর ভাজার মধ্যে কিন্তু শাক ভাজাটা ছিলই। তখন যেহেতু নিরামিষ, তাই মাছ ভাজা দিতে পারবো না, তাই জন্য শাক ভাজাটা করা হয়েছিল। আর ছেলেকে একটু হলুদ মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। এটা নাকি জন্মদিনের দিন করতে হয়, তো এটাও আমাদের নিয়মের মধ্যে পড়ে, তাই জন্য একটু হলুদ মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। তারপরে দেখো দুপুরে ওকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার মা ওকে আশীর্বাদ করছিল। এবছর ওর ঠাকুমা আশীর্বাদ করতে পারলো না, তখন ওর ঠাকুমা তো নেই। এর আগের বছর ছিল, তাই এসে আশীর্বাদ করে গেছিলো। এটাই ভীষণ খারাপ লাগছিল। যাই হোক, সকলে তো আর সারা জীবন থাকে না। তো যেহেতু শাশুড়ি নেই, তাই জন্য এবার সেরকমভাবে ধুমধাম করে কিছুই করিনি। মানে অল্প করে আমি ওকে একটু 5 তরকারি ভাজা দিয়ে খেতে দিয়েছি, যেটা নিয়ম সেটাই করেছি। আর এদিকে দেখো আমার মা ওকে পায়েস খাইয়ে দিচ্ছিলো, আর আমি একটু আশীর্বাদ করে দিলাম। আর দেখতে পাচ্ছ একদম সুস্থ নেই, কন্টিনিউ কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে, মানে সুস্থভাবে বসে নেই। আর আমার মা ওকে টাকা দিয়েছে, তো সেটা বারবার দেখাচ্ছিল, দেখেছো? মানে এর বেলায় ঠিক আছে, যোকে টাকাটা দিয়েছে সেটা আবার দেখাচ্ছে কত দিয়েছে। সে যাই হোক, ওকে আমি একটু আশীর্বাদ করলাম। ওর বাবাও আশীর্বাদ করেছিল, সেটা আর ভিডিও করিনি, তখন ওর বাবা ক্যামেরার সামনে আসতে চায় না, তো তাই জন্য। তারপরে আমি ওকে সব রকম দিয়ে একটু ভাতটা খাইয়ে দেব। মানে সব রকম বলতে যা যা আমি করেছি সব রকম দিয়ে আর কি ভাতটা আমি খাইয়ে দেবো। তারপরে ও নিজেই খাবে ভাতটা। আর অল্প একটু ঘিও দিয়েছিলাম। আর ভাতটা একটু শুকিয়ে ফেলে দিয়েছি, যেহেতু আমি খাওয়াচ্ছি। আর এটার নিয়ম নাকি বাচ্চাদের কোনো কিছু খাওয়াতে গেলে একটু শুকিয়ে ফেলে দিতে হয়, তাতে নাকি নজর লাগে না। জানি না এটা কাদের মধ্যে আছে, তো এটা আমার মা বলে, তাই জন্য একটু ভাতটা শুকিয়ে ফেলে দিলাম। সো যাই হোক, ওকে সব রকম দিয়ে আমি ভাতটা খাইয়ে দিয়েছিলাম। তারপরে ও নিজে খেয়েছে। আর তারপরে আমি তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করব। মানে সন্ধেবেলায় যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে, অন্যবার আমরা দোকান থেকে কেক নিয়ে আসি, কেক নিয়ে এসে কেক কাটিং করা হয়, মানে কেক কাটা হয়। কিন্তু এবার এসব কিছুই করব না, তাই ঠিক করেছি যে ঘরেই একটা কেক বানাবো। কেক বানিয়ে সেটাই আনন্দ করে আমার ছেলে কাটবে, যেহেতু ও কেক খেতে খুব ভালোবাসে। সো যাই হোক, ওকে খাবারটা খাইয়ে দিয়েছি কিছুটা, তারপরে বললাম তুই নিজে খা। তো বাকি খাবারটা নিজে খেয়েছে। তারপর আমি চলে গেছিলাম। আর ও যখন খাবার খাচ্ছিল সেই ফাঁকে আমিও খেয়ে নিয়েছি, তখন আমি সকাল থেকে না খাওয়া ছিলাম। সো যাই হোক, তারপরে দেখো সন্ধ্যাবেলায় কেকটা বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তো দেখো আমি কিন্তু কেকটা বানিয়ে ফেলেছি। আর আমি কিন্তু একটা বিস্কুট কেক বানিয়েছি। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় কেক কাটিংয়ের যে পর্বটা সেটাও শুরু হয়ে গেছে। তো কেক কেটেছে, কিন্তু ভালোভাবে কাটতে পারিনি বলে আর বাবা পরে আবার একটু কেক কেটে ওকে খাইয়েছে, আমিও খাইয়েছি। সো এইভাবেই কালকের দিনটা আমরা আনন্দ করেছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ও যেন অনেক বড় হতে পারে আর ভালো মনের মানুষ হতে পারে। সো ভিডিও আজ এটুকুই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। বাই বাই।